লোকটা বলতে আছে আমি রিক্সা চালাই, এজন্য আমি এই বাচ্চাদের কাছে এতদিন আসি নাই, না জানি মানুষ বলবে রিক্সাওয়ালার পোলা, আমার বাচ্চাদের হয়তো সম্মান নষ্ট হতে পারে, এজন্য আমি ধারে কাছেও আসি নাই। ইমাম সাহেব বলতে আছে ওদের মা কোথায়? রিক্সাওয়ালা বলতে আছে ওদের মা তো আরো 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে কবরের বাসিন্দা হয়ে গেছে। এই ঢাকা শহরে আমি বস্তিতে রুম ভাড়া নিয়ে থাকি, 2টা বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করছি, ব্রেন এত ভালো, 11 মাসে 2টা বাচ্চা কোরআনের হাফেজ। আল্লাহর কি ফয়সালা, 30 পারা কোরআন আল্লাহ পাক এমন ভাবে জমা করে রাখছে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, একটা প্যাসও লাগে না। রিক্সাওয়ালার উক্তি হলো, আল্লাহ তোমার কাছে আমি সন্তানের কামাই খাইতে চাই না, কিন্তু আমার মৃত্যুর পর কোরআনওয়ালা সন্তান যেন নিজের হাতে আমার লাশ কবরে রাখতে পারে। এই দুনিয়ায় কত সম্পদওয়ালা ব্যক্তি দেখছি, মরার সময় ছেলে মেয়েরা পর্যন্ত বাবার জন্য দোয়াটাও করে না। করোনার সময় লাশ ফালায় রাখতে দেখছি, টেলিফোন কইরা বলে লাশটারে দাফন করো, বাবার কাছে আসতে ভয় লাগে।